হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেমস অন কিরচফস লজ অ্যান্ড ইলেকট্রিক্যাল মেজারমেন্ট এই অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেমস করবো ছায়াপ্রকাশের বই থেকে। সেট 1 সেট 2 একসঙ্গে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের কিরচফস ল, মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, পোটেনশিওমিটার। ওকে, আমি ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক করবো যেগুলো পরীক্ষায় আসে। আমি প্রতিবারই বলি, আবার বলছি, অঙ্কটা ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে, ইউনিটগুলো দেখবে, জটিল ইউনিট যে এককে আছে অঙ্ক সেই এককে করবে। কেমন? তাহলে চলো শুরু করা যাক। সেট 1-এর প্রথম যে অঙ্কটা করবো সেটা সেট 1-এর 2-এর দাগে একটা সার্কিট দেওয়া আছে। দেখো বোর্ডে একটা সার্কিট দেওয়া আছে, বলছে কারশফের সূত্রের সাহায্যে এই সার্কিটে I1, I2, I3 মান বের করতে হবে। কেমন? তো রেজিস্ট্যান্স আছে 3 ওহম, 2 ওহম, 5 ওহম, ব্যাটারি আছে 6 ভোল্ট, 12 ভোল্ট। আমি নাম দিয়েছি এখানে, দেখো A B C D E F, দ্যাট ইজ লুপ নাম্বার 1, লুপ নাম্বার 2। এটা ক্লকওয়াইজকে আমি পজিটিভ ধরছি, ক্লকওয়াইজ কারেন্ট পজিটিভ, আর যে ব্যাটারি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাচ্ছে তার ইএমএফকে পজিটিভ ধরা হচ্ছে। তাহলে আমরা দেখো এখানে জাংশন পয়েন্টে এখানে I2 কারেন্ট ইনকামিং হচ্ছে, এখানে I1 কারেন্ট ইনকামিং হচ্ছে। ওকে, তাহলে সংযোগ বিন্দুতে কি হয়? কেসিএল অ্যাপ্লাই করে, কেসিএল থেকে বলতে পারি আমরা যে I3 = I1 + I2। কেমন? 1 নম্বর ইকুয়েশন। এবার ফর লুপ নাম্বার 1, তাহলে 1 নম্বর লুপে কেভিএল প্রয়োগ করে, কেমন? তাহলে এখানে ক্লকওয়াইজ যেটা আছে দেখো 3I2 + 2I3 = 6। কেমন? 2 নম্বর 3I2 + 2I3 = 6। এখানে আমরা I3 ভ্যালুটা পুট করে দিব। ওকে, I3 ভ্যালুটা এখানে পুট করে দাও। 3I2 + 2I3 মিনস I1 + I2 = 6, or 3I2 আর 2I2, দ্যাট মিনস 5I2 + 2I1 = 6, ইকুয়েশন নাম্বার 2। কেমন? এবার 2 নম্বর লুপ থেকে 2 নম্বর লুপে কেভিএল প্রয়োগ করে, তাহলে কি বলতে পারি? দেখো 2 নম্বর লুপে কেভিএল প্রয়োগ করে, তাহলে ক্লকওয়াইজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে 2I3 - 2I3 - 5I1 - 12, that means 2I3 + 5I1 = 12। এগেইন I3 ভ্যালু পুট করে দেয় এখানে, I1 + I2 + 5I1 = 12, then 5 to 7I1 + 2I2 = 12, ইকুয়েশন নাম্বার 3। ওকে, এখন এই দুটো ইকুয়েশন থেকে আমরা যদি I1 ক্যান্সেল করি তাহলে I2 পেয়ে যাব, একটা ইকুয়েশন পেয়ে যাব। তাহলে 1 নম্বরকে আমরা গুণ করবো এটাকে ধরো 2 দিয়ে, 2 নম্বর নাও 2 নম্বর ইকুয়েশনকে 2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 10I2 + 4I1। ওকে, আর 6 × 2 = 12, আর দেন 3 নম্বর ইকুয়েশনকে আমরা গুণ করব I2 কাটার জন্য 5। এটা আগে লিখছি 10I2 + 35I1 60। ওকে, দেন সাবট্রাক্ট বিয়োগ করলে দেখো কি পাচ্ছি, এটা ক্যান্সেল হয়ে গেল, -31I1 = -48, দেন I1 = 48/31 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ I1 = 1.55 অ্যাম্পিয়ার। ওকে, I1 পেয়ে গেলাম, দেন I2 পেয়ে যাব। তাহলে I2 পেয়ে যাব ইকুয়েশন থেকে, ধরো 2 নম্বর ইকুয়েশন থেকে। ওকে, তাহলে 5I2 + 2I1 1.55 = 6, or 5I2 6 - 2 × 1.55। কেমন? তাহলে এটা কত হবে? 2.9
2.9, then I2 equal to 0.58 ampere, okay, I2 equal to 0.58 ampere, then I3 পেয়ে যাব আমরা, তাহলে I3 equal to, therefore I3 equal to I1 plus I2, okay, I1 plus I2, 1.55 plus 0.58 equal to 2.13 ampere, okay, 2.13 ampere. এটাই ছিল প্রথম দুইয়ের দাগে। তারপর নেক্সট যে অঙ্কটা করছি 7-এর দাগে পোটেনশিওমিটার অঙ্ক, ওকে, আমি কার্চফস ল অঙ্ক আবার সেট টু দেখাবো। তো পোটেনশিওমিটার 7-এর দাগে অঙ্কটা পড়ছি। E1 ও E2 তড়িৎচালক বলে দুটি কোষকে যুক্ত করা হলো। এ আর বি বিন্দুর মধ্যে একটি পোটেনশিওমিটার যোগ করা হলে পোটেনশিওমিটার তারের 3 মিটার দৈর্ঘ্যের নিস্পন্দন বিন্দু পাওয়া গেল। ওই একই পোটেনশিওমিটারকে এ আর সি বিন্দুর মধ্যে কানেক্ট করা হলে 1 মিটার দৈর্ঘ্যের নিস্পন্দন পাওয়া গেল। E1 এবং E2 রেশিও বের করতে হবে। কেমন? বইতে যে ছবিটা আছে সেই ছবিটা দেখলে বুঝতে পারবে। ছবিটা যখন এ বির মধ্যে কানেক্ট করছি নিস্পন্দন দূরত্ব 3 মিটার, আবার যখন এসির মধ্যে কানেক্ট করা হচ্ছে নিস্পন্দন দূরত্ব 1 মিটার। মানে ব্যাটারি দুটো সেম সেন্সে লাগানো আছে, কিন্তু বইতে এটা ভুল আছে। তাহলে E1 আর E2 সেম সেন্সে হবে না, মানে E1 যেটা প্লাস মাইনাস আছে E2টা প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাবে, ওকে, কারণ ইএমএফ যদি বাড়ে নিস্পন্দন বিন্দুর দূরত্ব বাড়বে। এখানে সেকেন্ড ক্ষেত্রে বলেছে ইএমএফটা মানে ছবিতে আছে বাড়ছে, নিস্পন্দন বিন্দু কমছে, মানে কি ইএমএফটা তাহলে ওটা ভুল আছে। তাহলে E1টা ঠিক আছে, E2 ব্যাটারি পোলারিটিটা ভুল আছে বইতে, ওকে। তো আমি সেটা বলছি 7-এর দাগে। এটা প্লাস মাইনাস, এটা মাইনাস হবে প্লাস হবে, ওকে। দিস ইজ এ বি সি, E1, দিস ইজ E2, কেমন, E2। তাহলে এ ও বির মধ্যে লাগালে E1 আর এ আর সির মধ্যে লাগালে E2। তাহলে আমরা জানি কি, সিন্স ই ভ্যারিয়েজ এল, এ আর সি বির মধ্যে ইএমএফ হচ্ছে E1, এ ও বি এর মধ্যে তড়িৎচালক বল হচ্ছে E1, আর এ ও সি এর মধ্যে মানে ইএমএফ হচ্ছে E1 মাইনাস E2। মানে এ আর সির মধ্যে লাগালে ইএমএফটা হচ্ছে তাহলে E1 মাইনাস E2। তাহলে এখানে কি বলতে পারি, দেয়ারফোর সিন্স ই ভ্যারিয়েজ এল, তাহলে বলতে পারি E1 মাইনাস E2 ইকুয়াল টু 3/1, ওকে। তাহলে 3E1 মাইনাস 3E2 ইকুয়াল টু E1, or 2E1 ইকুয়াল টু 3E2, দেয়ারফোর E1 বাই E2 ইকুয়াল টু 3/2, ওকে। এটাই ছিল তোমাদের 7-এর দাগে। এবার যে অঙ্কটা করছি তোমাদের 10-এর দাগে, একটি পোটেনশিওমিটার পরীক্ষায় তারের 240 সেন্টিমিটার এ কোনো কোষ প্রতিবিত অবস্থার সৃষ্টি করে। কোষটিকে 2 ওহম রোড দ্বারা শান্ট করা হলে প্রতিবিত তারের দৈর্ঘ্য হয় 120 সেন্টিমিটার। কোষের অভ্যন্তরীণ রোধ কত? তো আমরা বলেছিলাম কোষের অভ্যন্তরীণ রোধের ফর্মুলা, যে কোষের অভ্যন্তরীণ রোধ ধরি কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, কেমন, স্মল আর আমাদের নির্ণয় করতে হবে, ওকে। আর প্রথম ক্ষেত্রে নিস্পন্দন দূরত্ব বলেছে 240 সেন্টিমিটার, আর দ্বিতীয় ক্ষেত্রে নিস্পন্দন দূরত্ব বলেছে 120 সেন্টিমিটার, আর শান্ট রেজিস্ট্যান্স বলেছে 2 ওহম, কেমন। তাহলে এখানে আমরা জানি যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের যে পরীক্ষা আমি করেছিলাম সেখানে বলেছিলাম যে উইনো আর সমান কি হয়, ক্যাপিটাল আর L1 বাই L2 মাইনাস 1, ওকে। 240 বাই 120 মাইনাস 1, দিস ইজ 2 মাইনাস 1 মানে 1, দেন আর ইকুয়াল টু 2 ওহম, ওকে। এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দি সেল। এরপর যে অঙ্কটা করছে সেটা হচ্ছে আমাদের, তারপরে পোটেনশিওমিটার আর একটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে 12-এর দাগে।
ভারতে একটা সার্কিট আছে, ভারত দাগে E1 সেল, এখানে রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর এখানে দেওয়া আছে, ক্যাপিটাল আর, একটা পোটেনশিওমিটার ওয়্যার এবি, ওকে। আর এখানে পোটেনশিওমিটার ওয়্যার দেওয়া আছে এটা, আর এখানে গ্যালভানোমিটারের মাধ্যমে মানে আরেকটা সেল দেওয়া আছে এখানে, ক্যাপিটাল ইএমএফ গ্যালভানোমিটার, দেন জকির সঙ্গে কানেক্ট করা আছে, সি বিন্দু মানে জকি, এটা ইএমএফ, ওকে। তাহলে এখানে বলছে যে এবি একটি পোটেনশিওমিটারের তার যার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, রেজিস্ট্যান্স 1 ওহম। তাহলে এবি তারের রেজিস্ট্যান্স 1 ওহম, লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ হচ্ছে কত? 1 ওহম, ওকে। এবার বলছে যে তড়িৎচালক বল ক্যাপিটাল, আচ্ছা E1 এর ভ্যালু দেওয়া আছে 24 ভোল্ট, ওকে, 24 ভোল্ট E1 এর ভ্যালু দেওয়া আছে। অভ্যন্তর নগণ্য ক্যাপিটাল আর দেওয়া আছে 15 ওহম, ওকে। আর এসি হচ্ছে 36 অবস্থানে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয়। ইর মান নির্ণয় করো, ওকে, ইর মান বের করতে হবে। তাহলে আমরা জানি, তাহলে এখানে ইর ভ্যালু হোয়াট, এ থেকে সি যে লেন্থটা 36, তাই 1 সেমি দৈর্ঘ্যের রোধ কত হবে? দেয়ারফর 36 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ হবে 1/50 × 36, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.72, ওকে, 0.72 ওহম। তাহলে এখন I1, এই সেলের জন্য কারেন্ট হচ্ছে I1 ধরো, আর এই সেলের জন্য কারেন্ট ধরো I2। তাহলে নাও I1 কত হয়? I1 হচ্ছে E1 বাই ক্যাপিটাল আর প্লাস এবি তারের রোধ। এবি তারের রোধ কত? E1 বাই ক্যাপিটাল প্লাস, এটা শ্রেণী সমবায় আছে, এটা ক্যাপিটাল, এবি তারের রোধ হচ্ছে 1 ওহম, কেমন? E1 হচ্ছে 24/15 প্লাস 1 16, মানে 1.5 ভোল্ট, সরি অ্যাম্পিয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আবার I2 ইকুয়াল টু, এটা কার জন্য? ই সেলের জন্য। I2 ইকুয়াল টু ই বাই রেজিস্ট্যান্স অফ এসি তারের রোধ, মানে 36 সেমি দৈর্ঘ্যের রোধ কত? 0.72, ওকে, 0.72 অ্যাম্পিয়ার। তাহলে 2 নম্বর। তাহলে এখানে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হচ্ছে, তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হচ্ছে, তাহলে দেয়ারফোর গ্যালভানোমিটারের বিক্ষেপহীন অবস্থায় কি হয় না, I1 ইকুয়াল টু I2, কেমন? I1 ইকুয়াল টু I2, তাহলে I1 হচ্ছে আমাদের 1.5, I2 হচ্ছে E বাই 0.72, দেন E ইকুয়াল টু 1.08 ভোল্ট, কেমন? তাহলে I1টা দেখো, I1টা হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি, I1টা হচ্ছে এখানে E1 বাই এই তারের রোধ 1 ওহম প্লাস ক্যাপিটাল আর, এটা সিরিজে থাকে, শ্রেণী সমবায়। আর I2 ইকুয়াল টু ই বাই এসি তারের রোধ, এসি তারের লেন্থ হচ্ছে 36 সেন্টিমিটার, তাহলে 50 সেমি দৈর্ঘ্যের রোধ দেওয়া আছে 1 ওহম, 36 সেমি দৈর্ঘ্যের রোধ হয়ে গেল 0.72 ওহম। তাহলে বিক্ষেপণ অবস্থা I1 সমান I2, দেন ই ইকুয়াল টু পেয়ে গেলাম 1.08 ভোল্ট, কেমন? এখন যে অঙ্কটা করবো তোমাদের, সেটা আমরা হুইস্টন ব্রিজ অঙ্ক করবো। সেটা হচ্ছে, আমি যে অঙ্কটা করছি এখানে 16 দাগে অঙ্কটা পড়ছি আমি। একটা ছবি দেওয়া আছে, বলছে এও অংশের মধ্যে কোনো প্রবাহ যায় না, তাহলে বর্তনীতে অজ্ঞাত রোধ এক্সের মান নির্ণয় করো। আবার অভ্যন্তরীণ রোধকে
উপেক্ষা করে 6 ভোল্ট ব্যাটারি থেকে প্রাপ্ত তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করো। কেমন? তাহলে এখন আমাদের এই ছবিটা দেওয়া আছে, ছবিটা আমরা এঁকে ফেলি। ছবিটা হুইস্টন ব্রিজ, ওকে, হুইস্টন ব্রিজের ছবি। তাহলে হুইস্টন ছবি আঁকতে গেলে এরকম পয়েন্ট দিলে তোমার সুবিধা হবে আঁকার জন্য। ভার্টিক্যাল পয়েন্ট, হরাইজন্টাল পয়েন্ট। কেমন? দিস ইজ রেজিস্ট্যান্স, দিস ইজ রেজিস্ট্যান্স, পি কিউ আর এস। কেমন? পি কিউ আর এস। দিস ইজ এক্স ওহম, এক্স ওহমের ভ্যালু বের করতে হবে। এবার পি কিউ আর ভ্যালু দেওয়া আছে 2, 3, 6, 2 ওহম, 3 ওহম, 6 ওহম। কেমন? আর এখানে একটা ব্যাটারি আছে, রেজিস্ট্যান্স আছে এখানে। এই ব্যাটারি থেকে ভোল্ট, 6 ভোল্ট ব্যাটারি, কারেন্ট যাচ্ছে আই। আর এই রেজিস্ট্যান্স দেওয়া আছে 2.4 ওহম। এটা বলছে এ ও, এটা 10 ওহম, এটা বি সি, এখানে বলেছে ওকে 10 ওহম। এই এ ও তারের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। ওকে, তারা বলতে পারি যে এখানে এক্স ভ্যালু চেয়েছে আর আই বের করতে হবে, মূল কারেন্ট আই বের করতে হবে। কেমন? তাহলে এক্স ইকুয়াল টু হোয়াট আর আই ইকুয়াল টু হোয়াট। যেহেতু এ ও অংশের মধ্য দিয়ে প্রবাহ যায় না, অর্থাৎ বলতে পারি যে ব্রিজটা প্রতিমিত অবস্থায় আছে। দেয়ারফোর হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থায় আমরা কি জানি যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। কেমন? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, দেন 2/x 3/6, দেয়ারফোর এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 4 ওহম। কেমন? প্রথমে এক্সের ভ্যালু বেরিয়ে গেল, তাহলে এটা 4 ওহম হয়ে গেল, 4 ওহম। দেন আই বের করতে হবে। তার জন্য দেখো কারেন্ট ডিস্ট্রিবিউশন, এটা যেহেতু এখানে কারেন্ট যাচ্ছে না, এই রোধে কোনো কারেন্ট যাচ্ছে না, এই রোধটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কারেন্ট যাচ্ছে I1, সাপোজ এখানে কারেন্ট I2, তাহলে এখানে একই কারেন্ট যাচ্ছে I2, তাহলে এখানে I1 কারেন্ট যাচ্ছে। এই দুটো রেজিস্ট্যান্সের সেম কারেন্ট গেলে কি হয়? সিরিজ কম্বিনেশন। তাহলে এই 2 আর 6 শ্রেণী সমবায় আছে, 2 আর 4 শ্রেণী সমবায়, আর 3 আর 6 শ্রেণী সমবায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 2 + 4 শ্রেণী সমবায় 6 ওহম। কেমন? আর দিস ইজ অলসো, এটা হচ্ছে 3 + 6 ইকুয়াল টু 9 ওহম। কেমন? আর তার এখন এর সঙ্গে তাহলে এই বর্তনী তুল্যরোধ কত আছে? এই দুটো হচ্ছে মানে সমান্তরাল আছে। তাহলে আর ইকুয়াল টু বর্তনী তুল্যরোধ যদি বলি, তাহলে 6 ইন্টু, দেখো বর্তনীর তুল্যরোধ যদি আমরা বের করি, ধরি ক্যাপিটাল আর, তাহলে আর ইকুয়াল টু কী হচ্ছে 6 ইন্টু 9/6 + 9, তাহলে 54/15, তাহলে আর ইকুয়াল টু হবে 3.6 ওহম। কেমন? দেয়ারফোর আই ইকুয়াল টু মূল কারেন্ট কি হয় E/R প্লাস এই যে রেজিস্ট্যান্স আছে 2.4, তাহলে 6/3.6 প্লাস 2.4, দেন আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। ওকে, 6/6 1 অ্যাম্পিয়ার। ওকে, এটা ছিল 16 দাগে। তারপর যে অঙ্কটা করবো তোমাদের সেটা খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 18 দাগে। এটা হুইস্টন ব্রিজের অঙ্ক। 18 দাগে একটা হুইস্টন ব্রিজের 4টি বাহু রোধ দেওয়া আছে, 10 ওহম, 12 ওহম, 20 ওহম, 24 ওহম। ওকে, এবং গ্যালভ্যানিকের রোধ দেওয়া আছে 100 ওহম। তড়িৎ চালক ব্যাটারি 1.5 ভোল্ট এবং অভ্যন্তর রোধ 1.3 ওহম। একটি তড়িৎ কোষ থেকে বৃষ্টিতে প্রবাহ পাঠালে 10 ওহম রোধটির মধ্যে প্রবাহ নির্ণয় করো। ওকে, প্রথমে আমরা
সার্কিটটা আঁকি। প্রথমে আমরা সার্কিটটা আঁকি, হুইটস্টোন ব্রিজের সার্কিট, এই যে 18 দাগে। ওকে, হুইটস্টোন ব্রিজ আঁকতে গেলে আমরা বলেছিলাম ভার্টিক্যাল দুটো পয়েন্ট দিবে আর হরিজন্টাল দুটো পয়েন্ট দিবে, দিলে সার্কিটটা ভালো হবে। ওকে, তাহলে হুইটস্টোন ব্রিজ তাহলে এখানে এ বি সি ডি, কেমন 10 ওহম, পি কিউ আর এস। ওকে, 10 12 12 20 24 ওহম। ওকে, তাহলে এখানে পেয়েছি আমরা আই কারেন্ট আই, আর ব্যাটারি তড়িৎচালক বল 1.5 ভোল্ট, রেজিস্ট্যান্স অভ্যন্তরে হচ্ছে 1.3 ওহম। ওকে, আর বিডি বাহুতে কি আছে, এখানে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার যার রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। ওকে, তাহলে এখন আমরা জানি যে 10 ওহম রোধ কী বের করতে হবে, 10 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ, কেমন, তা 10 ওহম রোধের প্রবাহ সাপোজ I1, তাহলে I1 আমাদের বের করতে হবে, এটা হচ্ছে I2 বলতে পারি, I2। ওকে, তাহলে এখন দেখে নিব যে ব্রিজের প্রতিমিত অবস্থায়, তাহলে হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থায় আমরা কি জানি যে P/Q = R/S, তাহলে এখানে কী হবে 10/12 20/24, দ্যাট মিন্স প্রতিমিত অবস্থা শর্ত সিদ্ধ হয়েছে। দেয়ারফোর প্রতিমিত অবস্থার শর্ত সিদ্ধ হয়েছে, অর্থাৎ কী হবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ 0, প্রবাহ যাবে না, প্রবাহ 0। ওকে, তাহলে এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, এর মানে কি পুরো I1 কারেন্টটা এর মধ্য দিয়ে যাবে, তাহলে I2 কারেন্টটাও এই এসের মধ্য দিয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাদের বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। ওকে, বর্তনীর তুল্য রোধ বের করতে হবে, তারপরে I বের করতে হবে, কারণ I1 পেতে গেলে I বের করতে হবে। তাহলে এখন বর্তনীর তুল্য রোধ, তাহলে দেখো এই একই কারেন্ট গেলে শ্রেণী সমবায়, তাহলে 10 + 12 তাহলে 22 ওহম, আবার এই দুটো শ্রেণী সমবায় আছে 20 + 24 দ্যাট মিন্স 44 ওহম, তাহলে এখানে তুল্য রোধ হচ্ছে, দেয়ারফোর বর্তনীর তুল্য রোধ যদি আমি ক্যাপিটাল R ধরি, তাহলে ক্যাপিটাল R = 22 × 44, এই দুটো আবার সমান্তরাল আছে, তাহলে 22 + 22 + 44, দ্যাট মিন্স R = হয়ে যাবে এটা 22 × 44 22 66 22 3 যা, তাহলে R = হয়ে যাচ্ছে 14.67 ওহম, কেমন, R = 14.67 ওহম। নাও আমরা I পেয়ে যাব, তাহলে মূল কারেন্ট, তারপর I = E/R + স্মল r, তাহলে 1.5 14.67 + 1.3, দেন এটা চলে আসবে আমাদের ক্যালকুলেশন করলে 0.0939, ওকে 393 অ্যাম্পিয়ার I বেরিয়ে গেল। দেয়ারফোর এখন ধরা যাক A আর C এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ VA - VC, ভি ধরছি, এই দুটি বিন্দুর বিভব প্রভেদ মানে কী হবে, বিভব প্রভেদ মানে কারেন্ট হচ্ছে I ইন্টু বর্তনীর মানে এর তুল্য রোধ I ইন্টু R, ক্যাপিটাল R, তা I হচ্ছে 0.0939
93 ইন্টু 14.67, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের, ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1.3779, ভি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 1.3779 ভোল্ট। ওকে, এটা ভি হয়ে যাচ্ছে। দেন 10 ওহম রোধে প্রবাহ, তাহলে 10 ওহম রোধে প্রবাহ কত হচ্ছে, দেয়ারফোর 10 ওহম রোধে প্রবাহ। ওকে, এটা ভি পেয়ে গেলাম, এটা আই পেলাম আমরা, তার প্রবাহ I1 মানে কী হবে না ভি বাই 10 + 12, শ্রেণী সময় আছে, ভি বাই 10 + 12, তাহলে ভি হচ্ছে 1.3779 বাই 10 + 12 মানে 22, দেন I1 ইকুয়াল টু পেয়ে যাবো আমরা, I1 ইকুয়াল টু 0.0626 অ্যাম্পিয়ার। ওকে, যদি আমরা মিলি অ্যাম্পিয়ার লিখি আর কি, তাহলে I1 কত হবে, I1 ইকুয়াল টু হবে 62.6 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা ছিল 18 দাগে। তারপর আমরা তোমাদের একটা ভালো অঙ্ক করবো, সেটা হচ্ছে মিটার বিজের একটা অঙ্ক, আমরা চলে এসেছি সেট 1-এর লাস্টের অঙ্কটা, সে 23 দাগে। মিটার বিজ একটা ছবি আছে, মিটার বিজের আমরা প্রথমে সেই অঙ্কটা করছি আর কি। মিটার বিজের একটা ছবি আছে 23 দাগে, মানে সেট 1-এর লাস্টের অঙ্কটা। এখানে এবি একটা তার, দিস ইজ এবি, ব্যাটারি গ্যালভানোমিটার আছে, ব্যাটারির প্লাস মাইনাস, দিস ইজ কে, আর এটা বাম ফাঁকের রোধ, বাম ফাঁকের রেজিস্ট্যান্স আছে এখানে, বাম ফাঁকের রোধ, আর ডান ফাঁকে আছে, ডান ফাঁকে এস একটা রেজিস্টার আছে, আর তার সঙ্গে আবার শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। প্রথমে এস ছিল, আচ্ছা প্রথমে এস ছিল, আচ্ছা প্রথম ক্ষেত্রে এস ছিল। ওকে, এটা আর একটা এস, প্রথম ক্ষেত্রে এস ছিল। আচ্ছা এস, ওকে, তাহলে আর এস গ্যালভানোমিটার আছে এখানে, জকি আছে, গ্যালভানোমিটার। ওকে, গ্যালভানোমিটার, এটা জকি। তাহলে আমরা জানি মিটার বিজের নীতি অনুযায়ী কী জানি না, বাম ফাঁকের রোধ বা ডান ফাঁকের রোধ, প্রথমে বলেছে 40 সেন্টিমিটার দূরে, এই অবস্থায় বলেছে এ থেকে 40 সেমি দূরে নিস্পন্দন পাওয়া যায়। তাহলে 40 সেমি মানে এইটা হচ্ছে ধরো প্রথমে এল, তাহলে প্রথম ক্ষেত্রে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, সাপোজ এল ইকুয়াল টু 40 সেমি। ওকে, প্রথম ক্ষেত্রে নিস্পন্দ দূরত্ব আমরা বলতে পারি ধরো L1, ধরো সাপোজ L1, তাহলে 40 সেমি। তাহলে মিটার বিজের নীতি অনুযায়ী আমরা কি জানি, মিটার বিজের নীতি থেকে কি জানি না, বাম ফাঁকের রোধ আর বাই ডান ফাঁকের রোধ বাই কি হয় যে L1 বাই 100 মাইনাস L1, কেমন? তাহলে আর বাই এস ইকুয়াল টু 40 বাই 100 মাইনাস 40 মানে 60, তাহলে আর বাই এস ইকুয়াল টু 2/3, ইকুয়েশন নাম্বার 1। ওকে, এটা আর বাই এস। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কি হয়েছে
না এখানে দ্বিতীয় ক্ষেত্রে এর সঙ্গে একটা সমান্তরালে একটা 12 ওহম রোধ লাগানো হচ্ছে, 12 ওহম দিলে কী হবে, নিষ্পন্দ বিন্দু কিন্তু তখন ওই জায়গায় থাকবে না, নিষ্পন্দ বিন্দু 50 সেমিতে পাওয়া গেল, তখন L2 সাপোজ নিষ্পন্দ সরে গেল, তখন ধরো L2 হয়ে গেল কোথায়, ধরো এখানে পাওয়া গেল, এটা L2 জকি। ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না, নিষ্পন্দ বিন্দুর দূরত্ব সাপোজ L2 সমান 50 সেন্টিমিটার। ওকে, L2 50 সেন্টিমিটার, এবং ডান ফাঁকের রেজিস্ট্যান্স কী হচ্ছে, রেজিস্ট্যান্স পাল্টে গেছে তখন, মানে ডান ফাঁকে তুল্য রোধ সাপোজ তুল্য রোধ কত, S প্রাইম 12 ইন্টু S বাই 12 প্লাস S। ওকে, তাহলে আমরা জানি যে বাম ফাঁকের রোধ বা ডান ফাঁকের রোধ। তাহলে এখন কি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে R বাই S ড্যাশ, তাহলে L2 বাই 100 মাইনাস L2। ওকে, তাহলে R বাই S ড্যাশ মিন্স 12S বাই 12 প্লাস S ইকুয়াল টু 50 বাই 100 মাইনাস 50, তাহলে or 12 প্লাস S ইন্টু R বাই 12S ইকুয়াল টু 1। তাহলে এই যে R বাই S এর ভ্যালুটা 1 নম্বর থেকে এখানে বসিয়ে দিই। ওকে, তাহলে 12 প্লাস S বাই 12 R বাই S এর ভ্যালু 1 নম্বর থেকে 2/3 ইকুয়াল টু 1। ওকে, তাহলে 2 6 যা, তাহলে 12 প্লাস S ইকুয়াল টু 18। ওকে, therefore 12 plus S equal to 18, then S equal to 6 ohm. Okay, S equal to 6 ohm. Now R equal to from 1, তাহলে from equation 1 R equal to কত না 2/3 ইন্টু S, মানে 3 2 যা, তাহলে 4 ওহম, R equal to 4 ওহম। ওকে, তো মিটার বীজের সেট 1-এর যে অঙ্কগুলো ছিল আমি বললাম। আচ্ছা, মিটার বীজের সেট 1-এর অঙ্ক আমি করালাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের সেট 2 অঙ্ক করাবো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।